আবার তাউর ভক্তের মনে মানে না বাড়ি ছাড়লা আমার বান্ধবী ছাড়লাম দেশে দেশের মা তোর লাগিয়া আমি শেষ আমার ওই মানুষটাকে শোনাতে হয় না যে মানুষ 10 মাস 10 দিন গর্ভে রেখে যে মা পৃথিবীর বুকে আপনাকে আনছে ওই মাকে যারা সাদা কাপড়ের কাপড় পরে বড়ই পাতা গরম জলে গোসল করে যারা গোরস্থানে রাইখা আসছেন শেষ বিদায়টা দিয়েছেন ওই ব্যক্তি বুঝতে পারে বিচ্ছেদ যার ভিতরে সে ওই মানুষটা শুনে দিচ্ছে যার মা হারিয়ে গেছে সারা জীবনে মা হারানোর কতটুকু জানে যার বাবা চলে গেছে ওই মানুষটা বুঝতে পারে বাবা হারানোর কতটুকু যন্ত্রণা যে মানুষটা তার প্রিয় মুর্শিদ চলে গেছে 3টা মানুষ যার জীবন থেকে একেবারে চলে গেছে ওই মানুষটারে বিচ্ছেদ শোনাইতে হয় না নিজেই একটা বিচ্ছেদ হয়ে গেছে অনেকের স্বামী চলে গেছে অনেকে আছে বাবা থাকতে সন্তান চলে গেছে মা থাকতে সন্তান চলে গেছে এই যাওয়ার ঘটনা যাদের জীবন থেকে ঘটে গেছে ওই মানুষটা বুঝতে পারে বিচ্ছেদের কতটুকু জ্বালা বাস্তবিক একটা ঘটনা বলি এই 29 তারিখ রাত্রে বেইলি রোডে আপনার যে ঘটনাটা ঘটে গেছে যে ঘটনাটা ঘটছে বাবা মা ছেলে মেয়ে সবাই পড়ে মারা গেছে না 50 জনের পড়ে গেছে
আপনার যেখানে লাশ রাখা হয় মর্গে, এখানে একটা ছোট্ট কি জ্বালা যারা হারাইছে সেই মানুষটা বুঝে। বাবা মা মনে করে যদি আমি চলে যেতে, বাবা চলে গেত, মা চলে গেত, তাও এত কষ্ট লাগতো না সন্তান হারানোর যে যন্ত্রণা। একজন ভক্ত জনে যায় হারানোর কতটুকু জ্বালা আজকে আপনাদের সাথে আছে। কত আনন্দ। এই মানুষটা যখন পর্দার আড়াল হয়ে যাবে, আপনার এই দুঃখ যন্ত্রণা বলার মতো জায়গা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আপনার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, সমস্ত জায়গায় যন্ত্রণা, ভিতরে একটা যন্ত্রণার একটা পাহাড় বয়ে যাবে, যেটা বলার মতো জায়গা আপনি পাবেন না। ছোট্ট একটা কথা বলি, বাবা কষ্ট নিয়ে না, যে গান করলে মা বাবার কথা স্মরণ হয় না, যে গান করলে হারানোর ব্যথা স্মরণ হয় না, যে গান করলে পীর মুর্শিদের কথা স্মরণ হয় না, ওটা গান না। বাবা 6 বছরের একটা ছেলেকে রেখে মা মারা গেছে। বাবা আর বিয়ে শাদী করে নাই, একটু শুনবেন খেয়াল করে, বাবা আর বিয়ে শাদী করে নাই যে ছেলেটার জন্য। মায়ের যতটুকু আদর করে বাবাই কখনো বুঝতে দেয় না যে তার মা নাই। সকালে ঘুম থেকে উঠে ছেলে খেলা করতে যাইতো, বাবা সকালে উঠে ঘর পরিষ্কার করে রান্না বান্না করে ছেলেকে ডাইকাই না মুখে তোয়াই ছেলেকে গোসল করাইতো। ছেলে কখনো বুঝতেই পারতো না যে তার মা চলে গেছে। যখন ঘুমাইতে যাইতো এই হাতের মধ্যে ছেলের মাথাটা নিয়ে বাবা ঘুমাইতো। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে বাবার কোলে একদিন ঘুমাইছে, বাবা সকালে মাথাটাই খেলে। সকালে ছেলে বাবার এখান থেকে উঠে খেলা করতে চলে গেছে। ঘরে আইছে 1-1.5 ঘন্টা খেলে আশা করে দেখে বাবা আর আজকে ঘুম থেকে উঠে নাই। আছে না অনেক সময় মানুষ ঘুমের মধ্যে টেনশন করতে করতে স্ট্রোক করে মারা যায়, আছে না? টেনশন করতে করতে বাবা চলে গেছে ছেলেকে এই হাতের মধ্যে। সকালে সন্তান খেলা করে এসে ঘরের মধ্যে দেখে বাবা এখনো ঘুম থেকে উঠে নেই। ডাকতেছে, আব্বু আব্বু আমার খুব ক্ষুধা লাগছে, তুমি প্রত্যেকদিন সকালে উঠে আমার জন্য রান্না করতা, আজকে তুমি তো ঘুম থেকে উঠে নাই, আমার খুব ক্ষুধা লাগছে, আব্বু উঠো আমি খাবো। বাবার ঘুম থেকে উঠে না, ছেলেটা দৌড়ে বাইরে গেছে। সবাই কয় আমার আব্বু আজকে ঘুম থেকে উঠে নাই, আমার খুব ক্ষুধা লাগছে, আব্বু রান্নাও করে নাই। অনেকে ঘরে গেছে যায় দেখে ওর বাবা দুনিয়ার মধ্যে নাই, ওর বাবা চলে গেছে। ওর বাবাকে ঘর থেকে দিয়া প্রতিবেশীরা যখন গোসল করাইতে গেছে মশারির মধ্যে শোয়াইছে, গোসল করায় যারা ধোয়াবে ওদের পাঞ্জাবি টাইনা ধরে ছেলেটা, আমার আপু আমার গোসল না করে গোসল করতে না, আজকে আমার আপুরে তোমরা কেন গোসল করাও? আমারে না খায় আমারে গোসল না করাইয়া আমার আপা কখনোই গোসল করতে না, আমার আপুরে গোসল করাইতেছে তোমরা।
একমাত্র তারাই জানে যারা হারিয়েছে। ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, বন্ধবাবি আমি ছাড়লাম দেশের মা। তোর লাগিয়া আমি শেষ করি